This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজকে নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেবে তৃণমূল সুপ্রিমো সেদিকে যেমন নজর থাকবে, পাশাপাশি ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলে কি কোনো রকম কোনো রদবদল হবে সেদিকেও নজর থাকবে। অন্যদিকে খুব সম্প্রতি আমরা দেখেছি যে ভুতুড়ে ভোটার, যেটা নিয়ে রাজ্য রাজনীতি কার্যত শোরগোল হয়েছে, সেদিক থেকে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নজর থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আজকের এই মেগা বৈঠকে উপস্থিত থাকবেন সেটাও কিন্তু একটা সবথেকে বড় আলোচনার বিষয়। তবে আরো একবার জানিয়ে রাখতে চাই, নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের মেগা বৈঠক। মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকবেন রাজ্যের সমস্ত নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর, পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা। ইতিমধ্যে নেতাজি ইন্ডোরমুখী হয়ে গিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কি বার্তা দেবেন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেদিকেই নজর থাকবে। বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন এবং ২৬-এর বিধানসভা নির্বাচনের কি প্রস্তুতি আজকের এই বৈঠক থেকে শুরু করে দেবে তৃণমূল নেতৃত্ব। কারণ আগামী বছরের দিকে যদি আমরা তাকাই, আগামী বছর কিন্তু এই সময় থেকেই বিধানসভা নির্বাচনের একেবারে যে কার্যক্রম তার ভিতরেই ঢুকে যাবে রাজ্য। ফলে সেদিক থেকে দেখতে গেলে আজকের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে বুস্ট আপ করার জন্য ঠিক কি ভোকাল টনিক দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকে যেমন নজর থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিটাও যথেষ্ট নজরে থাকবে। নেতাজি ইন্ডোরে দিদির কথা। নেতাজি ইন্ডোরে আজ তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনশন। ২৬-এর ভোটের আগে আজ বার্তা তৃণমূল সুপ্রিমোর। কি বার্তা দেবেন তিনি অবশ্যই নজর থাকবে। নির্বাচনের সামগ্রিক কৌশল নিয়ে নেতা কর্মীদের নির্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো। প্রায় ১৯,০০০-এরও বেশি নেতা এবং কর্মী আসবেন আজকের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র মিলিয়ে প্রায় ২০টিরও বেশি জায়ান্ট স্ক্রিন থাকবে নেত্রীর ভাষণ প্রচারের জন্য। মূল মঞ্চ ও জনপ্রতিনিধিদের বসার জন্য আলাদা আলাদা করে জায়গার ভাগ করা হয়েছে। সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, মেয়র, পুরো প্রতিনিধিরা প্রত্যেকে উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। এবং একটাই লক্ষ্য, ঠিক কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, তিনি ঠিক কি ভোকাল টনিক দেবেন সেদিকে কিন্তু তাকিয়ে থাকবে প্রত্যেকে। আর অন্যদিকে বিভিন্ন সময়ে যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে চলে এসেছে এবং সেই গোষ্ঠী কোন্দল বন্ধ করার জন্য নতুন করে কি কোনো রকম বার্তা দেবেন তৃণমূল নেত্রী। পুরুলিয়ার দিকে আমাদের একটু নজর রাখতেই হবে, কারণ পুরুলিয়াতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে চলে এসেছে এবং গতকালই সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পুরুলিয়াতে এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে, সেখান থেকে কোন কোন নেতা কর্মী সমর্থকেরা ইতিমধ্যে নেতাজি ইন্ডোরমুখী হয়েছেন, আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট পাচ্ছি? দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক 11টা নাগাদ শুরু হওয়ার কথা। এই নিরিখে আমরা পুরুলিয়া জেলার যে সমস্ত জেলার নেতারা রয়েছেন এবং নথিভুক্ত যে নাম রয়েছে তারা কিন্তু গতকালই রওনা দিয়েছেন রাত্রি পর্যন্ত। কারণ যেহেতু একটা দূরত্ব এখানে কিন্তু যথেষ্ট রয়েছে কলকাতা থেকে পুরুলিয়ার, এবং যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না থাকার জন্যই গতকাল থেকেই যেতে হয়েছে এবং অনেকে পৌঁছেই গেছেন কলকাতায় বলে আমরা জানতে পেরেছি। যেটা আমরা উল্লেখ করার বিষয়, যেটা তুমি বলছো যে এই যে আজকে যে সভা, তার উল্লেখযোগ্য যে বিষয়গুলো তুমি তুলে ধরলে, তার মধ্যে অবশ্যই কিন্তু ২৬-এর মহারণে কাঁটা হয়ে দেখা দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্ব। এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কিন্তু তৃণমূল সুপ্রিমো বারবার কিন্তু বিভিন্ন সভাতে তিনি উল্লেখ করেছেন, বলেছেন, নির্দেশ দিয়েছেন। তারপরেও কিন্তু একই অবস্থা রয়ে গেছে জেলায় জেলায়। কারণ আমরা এটা উল্লেখ করতেই পারি, যে সমস্ত সাংগঠনিক পদাধিকারীরা রয়েছেন বা জেলা সভাপতিরা রয়েছেন, ততটা এই যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা মেটাতে ততটা তৎপর হননি বা পারেননি। অজ্ঞতার কারণেও হতে পারে, কারণ ওটা ব্যাপারটাই কিন্তু অবশ্যই জেলা তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি পুরুলিয়া জেলা জুড়ে কিন্তু একটা যেন চাপার রয়েছে, যে ক্ষোভ রয়েছে, এইরকম একটা বিষয়। সেই নিরিখে কিন্তু রঘুনাথপুরে আমরা দেখলাম, রঘুনাথপুর পুরসভায় 4 কাউন্সিলরকে শপথ করা হয়েছে দলের আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে। যদিও এখানে স্পষ্ট নয়, কারণ কি পৌরসভার মধ্যে কি আইন শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি ওই শপথ নোটিশে। তার মধ্যে আমরা যেটা উল্লেখ করতে পারি, সেখানে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রথম থেকেই ছিল। কারণ পৌর প্রধানকে মেনে নিতে পারেননি কাউন্সিলররা অধিকাংশই। তারপর থেকে কিন্তু বনিবনা না হওয়ার জন্য অস্থিরতা একটা চলছিল।
সেটা কিন্তু প্রকাশ্যে আসে কয়েকদিন আগেই, এবং যেটা চরমে উঠে শোকজ নোটিশ ধরাতে হয় রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটিকে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকে জেলা রাজনীতিতেও কিন্তু একটা আলোড়ন পড়ে যায়, কারণ 27 তারিখ আজকে যে এই সভা তার প্রাক মুহূর্তে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই একটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৃণমূলের কর্মীদের কাছে। কি ধরনের এই ঘটনা ঘটছে, আমরা যাদের উপর দিয়ে বয়ে যায় এই সমস্ত ঝড়, সেই সমস্ত ঝড়ের যারা বয়ে তাদের মধ্যে আমরা যে পেয়েছি তৃণমূল সৈনিক নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করেন, আমরা যেটা পেয়েছি সামনেই তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার কি নাম একটু যদি বলেন? আমার নাম হলো বাপন সেন, আমি 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী, এবং আমরা বিগত দিন ধরে দিদির বা অভিষেক দার কথা শুনে মেনে দলটা করি। আমাদের পুরুলিয়ায় যা আজকে তৃণমূলের যা অবস্থা, বা তৃণমূলদের আমাদের যে নেতৃত্ব আছে তারা আমাদেরকে যেমন আদেশ দেয় সেভাবে আমরা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব জেলায় দেখছি, আমরা দেখছি সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন নেতায় গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের উপর কতটা প্রভাব পড়ে? আমরা নিচু স্তরের কর্মী, আমাদের উপর প্রভাব পড়ে। আমরা তো মানুষের কাছে যে কাজ করি, তারা যে অভিযোগ জানায় সেই অভিযোগটা আমরা জানাই তাদের কাছে, কিন্তু সেই ধরনের কাজ বা কর্মীদের কাছে আমাদের কাছে খুবই প্রভাব পড়ছে এখন। মানে আমরা কাকে অভিযোগ করবো সেই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে ফেস টু ফেস আপনাদের করতে হয়, আমাদেরকেই করতে হয়। আর কোন নেতার হয়ে কাজ করবেন সেটা নিয়ে সমস্যা, সে তো নিশ্চয়ই সমস্যা তো হয়েই রয়েছে। আমরা কার কথা শুনবো? তিনি এক কথা বলেন, উনি এক কথা বলেন, সেইভাবে তো আমরা এখন নিজেরাই। দল কি ঠিক মতো পরিচালনা হচ্ছে পুরুলিয়াতে? আমার তো মনে হচ্ছে দল ঠিকভাবে পুরুলিয়াতে পরিচালনা হচ্ছে না। দেখো যুবকে একটা জিনিস পরিষ্কার, কিন্তু যে পুরুলিয়া জেলাতে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কিন্তু জনমানসে প্রভাব পড়েছে অবশ্যই। তৃণমূল কর্মীদের যারা নিচু স্তরে কাজ করেন, যারা বিভিন্ন কর্মসূচি রূপায়িত করেন, তাদের মধ্যে একটা প্রভাব পড়েছে, যেটা কিন্তু এইমাত্র আমরা নমুনা অবশ্যই পেলাম। এর মধ্যে দিয়েই কিন্তু আজকের বৈঠক হচ্ছে, এবং তৃণমূল সুপ্রিমো এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার জন্য কি নির্দেশ দেন, কি গাইডলাইন দেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের নজরে রাখবে আপাতত। একদম একদম নজর থাক গৌতম, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা একেবারে প্রকাশ্যে এসেছে, আর সেই গোষ্ঠীদ্বন্দ্ব রোধে ঠিক কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, নজর থাকবে।